খাগড়াছড়ি থেকে অপহৃত রবি নেটওয়ার্কের টেকনিশিয়ান মোহাম্মদ ইসমাইলের মুক্তি ও উদ্ধারের দাবিতে নরসিংদীতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। আজ বুধবার সকালে নরসিংদীর উপজেলা মোড়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ইসমাইলের ভাই শাহিন মিয়া লিখিত বক্তব্যে জানান, গত 19 এপ্রিল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখালী এলাকা থেকে ইউপিডিএফ নামক উগ্রবাদী সংগঠনের সদস্যরা ইসমাইলকে অপহরণ করে, কিন্তু ঘটনার প্রায় 1 মাস পর হলেও এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি জানান, ইসমাইল ডিসেম্বর মাস থেকে টকু বাংলাদেশ লিমিটেডের অধীনে সাবস কমিউনিকেশন নামক একটি প্রতিষ্ঠানের রবি টাওয়ার টেকনিশিয়ান হিসেবে কাজ করছিলেন। অপহরণের পর রবি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা টকু কোম্পানির কথা বলেন আর টকু সাবস কমিউনিকেশন ডেকে পাঠায়, কিন্তু দুটি কোম্পানি এ বিষয়ে দায় নিতে অপারগতা প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে শাহিন মিয়া অভিযোগ করেন, টকু ও সাবস এর কিছু কর্মকর্তার আচরণ ছিল অমানবিক ও খারাপ। এমনকি 23 দিন পার হয়ে গেলেও স্থানীয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও ইসমাইলকে উদ্ধার করতে পারেনি। পরিবারের দাবি, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও অপহৃত ইসমাইলের বিষয়ে কোনো ইতিবাচক অগ্রগতি নেই। তারা ইসমাইলের দ্রুত মুক্তি ও নিরাপদে ফিরে আসার জন্য সরকারের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। অপহরণকারীদের একটাই কথা যে হাইজেন প্রতিষ্ঠানের এমডি তুহিন চাকমা সম্পূর্ণ কিছু জানে, উনি অবগত, ইসমাইল কোথায় আছে উনি অবগত, সালাম সাহেব অবগত, ওবায়দুল হক উনি অবগত, কিন্তু ওনাদের পক্ষ থেকে আমরা আশানুরূপ কোনো বক্তব্য এখন পর্যন্ত পাইনি। আমরা যখনই ওনাদের সাথে কথা বলতে যাই, ওনারা মিষ্টি কথা, এই কথা সেই কথা, আজকে আমরা মিটিং করতেছি, সন্ধ্যায় যাবে, কালকে একজন যাবে, পরশু একজন যাবে, ওনাদের সাথে হিলে মিটিং করবে, এই ধরনের কথা বলে আমাদের আজকে প্রায় 22 দিন প্রায় 22 দিন চলে গেল। এখন পর্যন্ত প্রশাসনের সাথেও আমরা যোগাযোগ করছি, প্রশাসনও বলতেছে যে এই প্রতিষ্ঠানীরা নেগোসিয়েশন করবে, অপহরণকারীদের সাথে প্রতিষ্ঠান নেগোসিয়েশন করবে, প্রশাসন ওইখানে কিছু করতে পারবে না। প্রশাসন বারবারই বলতেছে যে হাইজেন প্রতিষ্ঠান, সার্ভ কমিউনিকেশন, ওনারা যৌথভাবে যদি ওনাদের সাথে বসে ইসমাইলকে উদ্ধার করতে পারবে যে কোনো সময়। এখন আমরা চাই ওনারা কীভাবে আমাদের ছেলেটাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করুক। আর আমি সরকারের কাছে এটা জোর দাবি জানাচ্ছি, সরকার যেন এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখেন, যারাই এটার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।